আগে ফার্স্ট চলে আসলাম গোড়াচাঁদের এখানে। যখনই মেলায় আসি এখান থেকে ঘুরে যাই। ট্রেন পেয়ে গেছি, দৌড়ে দৌড়ে আসতে হলো। আর কাকিমার উপর ভীষণ ভীষণ রাগ। আমি কোথায় বলছিলাম যে শাড়ি পরবো, তো দেখো 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 ভালো কাকিমা ফুল খেতে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটাই দুপুর থেকে শুরু করছি। 1টা বেজে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো এদিকে স্নান করে এসেছি, আর এদিকে ভাত হচ্ছে। আলু ভাতে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে একটা নেল পলিশ করেছি, তো শুকাচ্ছে। শুকানোর থেকে বেশি একটুখানি লেগে যাচ্ছে, ঘেটে যাচ্ছে ব্যাস। তো দুটো ভাত খেয়েই বেরিয়ে পড়বো, যাব ঘুরতে। মোটামুটি আমরা 3জন যাব। কে কে যাবো অবশ্যই দেখতে পাবে। তো আগের দিন মারা গেছিলো, আর আজকে আমরা যাব। মানে আমরা যে কজন যাইনি সেই কজনই আমরা যাব আর কি। আর সেখানে গেলে মাসির সাথে দেখা হবে, মানে মাসির বাড়ির পাশেই একদম। মাথা থেকে ঘুরে আসছি না আসছি সব তোমরা দেখতে পাবে। কি যেন বেশ মানুষকে রেখে যাচ্ছি, মাদের ওখানেও আছে তোমার ওর পড়াটরা আছে। তো ওই জন্য আমরা ভাবছি আমরা গিয়ে ঘুরে আসি। বাচ্চা মানুষও এত দূর আবার জার্নি করতে পারবে না, ওই জন্য ওরা নিয়ে যাবো না। তো যাক চলো, খেয়ে দিয়ে এখন রেডি হয়ে নে, তারপর দেখা হচ্ছে। গুছিয়ে রেখে যেতে হবে। দুমকুর কোথাটা রাখলাম খুঁজে পাচ্ছি না। এদিকে রেডি হয়ে গেছি, আর এদিকে রেডি হয়ে এখন বসে থাকতে বিরক্ত লাগে। এখনও ওরা এসে পৌঁছায়নি। ওরা এসে ফোন না করলে আমি তো বেরোতে পারছি না। আর এই গরম পড়তে, এই হালকা গরম পড়েছে, তাই এখনই মনে হচ্ছে কষ্ট হচ্ছে। আর আর গরম পড়লে তাহলে বলো কেমনটা লাগবে। তো যাই হোক, দেখি ওরা না বেরোলে তো আমি সেই বসেই আছি, না পাচ্ছি শুতে, না পাচ্ছি ঠিক করে বসতে। শুতে গেলে চুল টুল সব আসতে গেছে, সব উড়িয়ে যাবে। এখনও পর্যন্ত বেরোয়নি। ফোন করেছে, বলছে এখন মধ্যে টোটো আসেনি, তারা যাচ্ছি, এই করছে আর কি। চুড়িদার পরবা? তুমি চুড়িদার পর শাড়ি পরলে? দেখেছিস পূজা আমরা ফাঁসিয়ে দিল। ভালো হয়েছে, এত দূর যাবো শাড়ি না পরে, ঠিক আছে। তো কাকে মানে দেখো, মানে সুন্দর কাকে মানে শাড়িগুলো সুন্দর লাগে সত্যি তাই। আমার ছেলে, হ্যাঁ আমার ছেলে বিয়ে করি। টাইম হয়ে গেছে। পূজা কই? ট্রেন পেয়ে গেছি, দৌড়ে দৌড়ে আসতে হলো। আর কাকিমার উপর ভীষণ ভীষণ রাগ। আমি কোথায় বলছিলাম যে শাড়ি পরবো, তো বলছে না পরবো না, চুড়িদার পরবো। আমি এখন চুড়িদার শাড়ি পরে এসেছি। কেমন রাগ হয় বলো? আমার চুড়িদারটা ফিটিং করতে দিয়েছিল, আমাকে দেয়নি। আর আমরা যাচ্ছি 3জন। আগের দিন মারা সঙ্গে ঘুরে এসছে, আমরা তো যাইনি, ওই জন্য আমাদের আফসোস। না তার মধ্যে একজন যাচ্ছে, ও যাচ্ছে, যাক ব্যাপার না। হিসেবে তো আমরা 2জন বাদ ছিলাম, তাই বলে ওটারও নিয়ে যাচ্ছি। আমি তো প্রথমবার, তো অনেকবার এই আমি অনেকবার গেছি মাসির বাড়ি পাশে। কাকে বাড়ি এই বলছি, দেখেছো? সব হয়ে গেছে, আমরা যেতে দিতে হয়নি, তাহলে দিতে দেওয়া হবে। চা বাপু আমরা সব দরকার নেই। এ বুঝে এই ট্রেনটা দাঁড়িয়ে থাকে, বুঝা বল যখনই যাই এই যখন না আমার বলি তো সব হয়ে গেছে, সেই জন্য আমি সেইভাবে প্রসেস করেছিলাম। এখন গিয়ে দেখছো ইনকোয়ারি করে দেখছো যে হয়নি। হাওড়া রোডে আর ট্রেন ছেড়ে দিয়েছে, পারলাম না পূজা। হ্যাঁ আরেকটু আগে বললি ভালো হতো, বল। ওই পার আমার তো বলবি তো ওই পারে যেতে হবে, তো এইদিকেই দেয়। আমরা অটো ধরবো এবারে। আমরা যাবো মাসির বাড়ি। এখন দুপুরবেলা মেলায় যাবে না, বলো রোদ্দুর ঝলমল ঝলমল করছে। তাই তো বললি, উড়িয়ে বল। ঠিক আছে, মেলাতে একটা কিনে নেবো। হ্যাঁ হ্যাঁ, তাই নিস তাই নিস। আমরা নেমে গেছি, এখন মাসির বাড়িও চলে এসছি। মাসির বাড়ি এই পুরো অনেক স্নান করেছি জানিস। যখন ছোট ছিলাম বেশি জল লেগে কাদা, কিন্তু ভালো লাগতো বেশ। হ্যাঁ হ্যাঁ সত্যি তাই, কাদা। চলে আসলো মাসির বাড়ি। হয় ভালো আছো তো? ছেলের আবার লাগবে নাই, আমরা আসলাম কি করতে? হ্যাঁ
দেখো দেখি, ওরে আমরা এসেছি পালিয়ে পালিয়ে, এই পুচকে রেখে আমার ছেলের রেখে দিয়ে, সত্যি সত্যি আনিনি। আমরা যদি যাবো একটু ঘুরবো চলে যাবো, ওই জন্য বমি টমি করে না, ওই জন্য এই মোরেস। এদিকে আমরা মাসিদের বাড়ি এসে সারা রাস্তা বসে থেকে থেকে না সবাই এসে খাটের ওপর শুয়ে পড়েছি। ও বাবা, কই কাকিমা কই? ওই দেখো কাকিমা ক্লান্ত হয়ে গেছে, কাকিমা পাচ্ছি না আর, পাচ্ছে না, চর্বি বলে গিয়ে তোমার চর্বি আছে, তুমি তাই বলো তো দেখি আগে। দিদির বললি মা না, আমার বললি মা নাই, আমার তো মোটে নেই। আমি হলো ওই জন্য কাকিমা বললো কথা না, আমার দিদির মতো লাগছে। তারপর ওটা মেজো, তুই হলো ছোট, আমি সবার ছোট, সেটাই হলো ব্যাপার। এটা তোর যেমন মনে হচ্ছে পূজা, ভালো বুঝে তুমি সাইডে দেখা পূজা, সাইড দিয়ে খুব সুন্দর লাগছে। হ্যাঁ যাক, মাসে ঠান্ডা দিল কাকিমা তো আমি সে কোনো জিনিসপত্র খাবে না, ওই জন্য বোতল ধরে দিয়েছে একেবারে। নাও নাও, বোতল ধরে দিয়েছে, খাও। ওই দেখো আগে আগেকার সময়, এখনকার দিনে এরকম হয় না। ওটা তো কাকিমার নিজে ইচ্ছাই, কাকিমা এমন না যে বিয়ের পরে আলাদা, ওটা আবার আলাদা। ওই যে মালাই, আমি যাই সব জানি না, বুঝি না। সেও রেডি হয়ে গেছে আমাদের সাথে মেলায় যাওয়ার জন্য। মাসির গলাটা হাড়পত্তা, চোখ লাল হয়ে গেল এরকম, দেখতে কিরকম লাল হয়ে গেছে। কিরকম লাল হয় বলো? নেই মরিস তাই, এই পূজা চুটা খোপা করে থাক, এটা চুলে খোপা করে থাক, ভালো লাগছে। আর ছাড়তে পারে না, সন্ধ্যে বলো। আর তোমার কি চুল ছাড়া থাকবে? আমরা শুয়ে বসে এখন আমরা একটুখানি, আমি তো অনেকবার এসেছি মাসির বাড়ি, এটা তো আসেনি নতুন, তো এদেরকে একটুখানি মাসিদের এই বিল টিল বলে, এদিকে একটুখানি নিয়ে এসেছি ঘুরতে। তাই পূজা তোর বলছিলাম না কাকিমা যে ওই স্কুল, ওই দেখো ওই স্কুলটা, আর এই যে বড় সেই বিলটা, যে বিল না জল কর ধুয়ে না যায়, বুঝলো তো? ওই যে স্কুল, ওই যে দেখেছো ওই যে স্কুলটা, এটা কিন্তু অনেক বড়। রাত্রে এখানে লাইট জ্বলে, হেভি লাগে দেখতে। কি পায়ে কি লেগেছে বলো একদম, আগে বলবো তো মাসিতে পুকুরি রয়েছে, পুকুর মাছ ধরে কালকে দেখুন মাছ ধরতে, আমাদের পুকুর ছবি দেখতে যাবো, চলো। এ আগের বার আমি লেবিলাম হাত কান করে, হ্যাঁ তারপরে আর গেঞ্জি ভালো লাগে তাই তো? আচ্ছা আমি রাজ ছিল, আসো বাচ্চা কাচ্চা আছে, ওই কুচি মাছটা নিয়ে একবার ও মেশো মনে মাছ নিয়ে এসেছে, মাসি ওই মাছ ধরছে, দেখো কি অবস্থা, এই দেখো মাসি মাছ ধরছে। মাসিদের পুকুর টুকুর আছে তো, মাসি যাবে যেহেতু, মেশো বাড়ি ঢুকেছে সারাদিন পর কাজ করে এসে, মেশোকে দুটো ভাত টাত খেতে দেবে, আর মাছ টাছগুলো ধুয়ে রেখে যাচ্ছে। সন্ধ্যাবেলা মেলায় না গেলে ঠিক মনে হয় না যে মেলায় এসছি ব্যাপার আর কি। তো আমরা একদম জাস্ট মেলাটা ঘুরবো, ওখান থেকে গাড়ি ধরে চলে যাবো। মেলায় কি আমরা থাকবো না তো, এই এখানে কাছাকাছি আসলাম বলে একেবারে মাসির বাড়িতে একটু ঘুরে গেলাম। আর আমি সত্যি অনেক দিন পর এসছি আর কি, মনে হচ্ছে 1 বছর পর আসা হয় না সেরকম, কাজের সময়, কাজের জন্য আর কি, কাজের সময় বলছি। ওই দুটো ওই দিক গেছে, এই গাছটায় আকন্দ ফুল পুরো ভর্তি হয়ে গেছে। আমাদের ওইদিকে হলে না সবাই নিয়ে নিত, এদিকে কেউ নেয় না দেখছি, খুব সুন্দর লাগছে। দেখো এই যে এই পুকুরটা মনে হয় জল শুকিয়ে গেছে, মাছ ধরেছে সব মনে হয়, দেখো পুরো দেখে বোঝা যাচ্ছে সব চারিদিকে পানা, কচুরি পানা আর কিছুটা জল মাটি মিশিয়ে। একটু ঘুরে নিলাম,
তো এখন যাই, মাসিকে তাড়া দিই, নাহলে আমাদের আবার যেতে অনেক রাত হয়ে যাবে। জিনিস দেখতে পেলাম, মাসি মাছ ধরছিল, আমি এদিকে তাকিয়েছিলাম। এই দেখো মাসিদের ঘরের পেছনে কুল গাছ দেখছি। তো ওই যে চলে আসলাম, কিন্তু আমার কুল পাড়তে পারবো? ও কাকিমা চলে এসো। সব তো পুকুরে পারবেন, তাই দেখছি। ও মাই গড, ও মাই গড, দাঁড়া ফোনগুলো রাখি আগে। দেখো কুলের বৃষ্টি হয়ে গেল, বরফ পড়ছে, বরফ। কাশ্মীরে আছি আমরা এখন। পাকাগুলো দেখো দেখো দেখো, ভালো কাকিমা কুল খেতে। বলছে তোরা যেরকম নিবি না। ভালো আছো? আমি কি করছো? যা বলিস তা বলিস, মেয়েদের নাইটি সম্মানটা করতে হতে যাবে না। কত কুল নিয়ে এসছে দেখো। আমরা কুল নেওয়ার জন্য পুকুরে হাবুডুবু খাচ্ছিলাম, তাই তো? আর এখন তুমি কি বললে, বস্তা নিয়ে যেতে পারতে? মিষ্টি মিষ্টি ভালো করে। ও আমি একটা বস্তা করে নিয়ে আসতে পারি। কি মুরগি? বস্তা করে মুরগিটা দুটো মুরগি। হ্যাঁ সে হয়েছে, এবার চল। এগুলো নিয়ে যাবো কি করে, বুদ্ধি হবে এবারে সারা মেলা। একটা ব্যাগ দিতাম, ছিঁড়ে যাবেন তো। আমার বাড়ির তো কুল বই নিয়ে যাচ্ছি আমরা। আমরা যাচ্ছি, আমার এখানে কিন্তু দাঁড়াতে হবে গাড়ি না আসা পর্যন্ত। মাসিটা মেলা নিয়ে যাচ্ছি আমরা। ভালো আছে তো? ছেলে বাড়ি। হ্যাঁ এখন গাড়ির জন্য দাঁড়িয়েই আছি, আসেই না আসেই না আসেই না। মেশো আবার গেল, এই টোটোটা দাঁড়িয়ে আছে কিন্তু আসে না এদিকে। এদিকে টোটো আসছে। তো আমরা যে মেলাতে যাচ্ছি সেই মেলাটা অ্যাকচুয়ালি নাম হলো বারুর মেলা। 12 তারিখ তো শুরু হয়, তাই নাকি? আচ্ছা, তাই বারুর মেলা বলে। আমাদের যে কুমোরপুকুরের মেলা হয়ে গেছে, ওই মেলাটা ভেঙে এখানে আসে। আসলাম, টাটা। এই টাটা টাটা টাটা, পুজো টাটা। টোটো থেকে নেমে এখন আমরা হাঁটছি, মেলার ওইখানে যাব। একটু হেঁটে মানে ভিতর দিকে যেতে হবে আর কি, দেখা যায় মেলা। ঠিক আছে তাই হবে, চলো। আমার মাসির বাড়ি উঠতে আসি, নাগরদোলা উঠবি তো? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ উঠবে, সবাই উঠবে, চল। ভালো যে হতো। আগে ফার্স্ট চলে আসলাম গোড়াচাঁদের এখানে। যখনই মেলায় আসি এখান থেকে ঘুরে যাই। চল তুই চল। হ্যাঁ পূজা এস।